হ্যাঁ বন্ধুরা, আমি আজ দেখাচ্ছি চিতল মাছ। চিতল মাছের তেল ঝাল করব আজকে। বড় বড় চিতল পেটি। প্রথমে কি কি লাগছে আমি সেটা দেখাচ্ছি। তেল, আদা জিরে বাটা, নুন, হলুদ, হলুদ মেখে চিতল মাছটাকে সামান্য নুন, হলুদ আর তেল, কাঁচা তেল দিয়ে মেখে নেব। এভাবে ভালো করে চিতল মাছের পেটিগুলোকে হলুদ আর নুন দিয়ে মেখে নিতে হবে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটাও ভালো করে চিতল মাছের পেটিতে মাখতে হবে। এভাবে ভালো করে মেখে নিয়ে এখন আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম। চিতল মাছের পেটিগুলো হালকা করে ভেজে নেব। চিতল মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর যেহেতু চিতল মাছ ফাটে, তেলযুক্ত মাছ খুব কড়াই দিলে ফাটে, তাই তেলের সঙ্গে আমি একটু নুন দিয়ে নিলাম, মাছটা ফাটবে না। এখন আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো গরম করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পেটি কড়াইয়ে ভাজার জন্য। বড় বড় পিস, তাই আমি একটা করেই ভাজবো। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। মাছটাকে ভেজে নিচ্ছি আমি হালকা করে, একটা একটা করেই ভাজবো। এখন উঠিয়ে নিলাম। আরেকটা পিস আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। এরকম করে সব মাছগুলোই ভেজে নিলাম। এখন কড়াইয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একটু কালো জিরে, আর গরম মশলা ফোড়ন দিলাম। মশলাটা বেশ সুন্দর গন্ধ বেরোলে এখন দিয়ে দিব আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা। সাথে একটু হলুদও ছিল। আদা জিরে কাঁচা লঙ্কা আর হলুদ একসঙ্গে মিশিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা এখন তেলে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিব জল।
আর একটু হলুদ লাগবে মনে হয়, একটু হলুদ দিলাম আর একটু। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। এখন দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এবার আমি পরিমাণ মতো ঝোল দেবো। আমি 2টো পেটি রান্না করব 2 জনের জন্য, তাই আমি পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটবে। আপনারা যদি বেশি লোক হয়, বেশি মাছের পেটি হয়, ঝোলও সেরকমভাবে দেবেন। পাশে হচ্ছে আমার ভাত, হাঁড়িতে ভাত বসিয়েছি। এই জলটা টকবক করে মাছের ঝোলটা ফুটে উঠলে এই যে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে দিয়ে দিতে হবে মাছ। এই যে আমি 2 পিস মাছ দিয়ে দেবো। এখন একবেলার জন্য 2 পিস মাছ রান্না করব। দিয়ে দিলাম 2 পিস মাছ, অনেক বড় বড় মাছ। আর এই মাছের ঝোলে নুন ঝালটা বেশ সমান রাখতে হবে, তাহলে খেতে খুব স্বাদ হয়। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গরম মশলা আমি আগেই দিয়েছি, পরে একটু গরম মশলা বাটা দেওয়া যায়, তবে আমি আর দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এক চামচ ঘি আর ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। মাছটা একটু সেদ্ধ হবে। এখন হয়ে গেল আমার চিতল পেটির তেল ঝাল। এই মাছের পেটির তেল ঝালটা খুব ভালো লাগে খেতে। এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে আমি এখন চিতল পেটির ঝোলটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমার চিতল পেটির তেল ঝাল। এইভাবে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার ফলো দেবেন। ধন্যবাদ।